আসসালামু আলাইকুম। ড্রিমস অফ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ সম্পর্কে, যেগুলো প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে। চলুন শুরু করা যাক। নিচের কোনটি ফরাসি শব্দ? ঘ. কুপন। কোনটি দেশি শব্দের উদাহরণ? খ. খোকা। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? ভাষা বলে। কোনটি আরবি শব্দ? গোসল আরবি শব্দ। কোনটি প্রশাসনিক শব্দ? নালিশ প্রশাসনিক শব্দ। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গকাম রূপী ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? পশ্চিমবঙ্গ। গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? হরতাল। প্রাতিপাদিক কি? বিভক্তিহীন নামপদ, নাম শব্দ। নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ? আলমারি গুদাম পর্তুগিজ শব্দ। ভাষা কি? ভাব প্রকাশের মাধ্যম। পাউরুটি শব্দটি কোন ভাষার? পাউরুটি শব্দটি পর্তুগিজ ভাষার। কোনটি ফার্সি শব্দ? চশমা ফার্সি শব্দ। ডাক্তারখানা মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ থেকে গঠিত? ইংরেজি, আরবি। নিচের কোনটি তৎসম শব্দ? চন্দ্র, ধর্ম তৎসম শব্দ। সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? তৎসম শব্দ। বক্তৃতায় ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়? চলিত ভাষা ব্যবহার করা বাঞ্ছনীয়। কোনটি দেশি শব্দ নয়? ঘর দেশি শব্দ নয়। কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ? রোজা, জাকাত। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? চতুর্থতম। বাংলা ভাষা ও সাহিত্যের যুগবিভাগ কয়টি? তিনটি। কোনটি মিশ্র শব্দ নয়? হেডমাস্টার মিশ্র শব্দ নয়। বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? সাধুরীতি। কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ? হাত খাঁটি বাংলা শব্দের উদাহরণ। কোনটি প্রশাসনিক ও সাংস্কৃতিক ফার্সি শব্দ? দফতর, দস্তখত। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরুগম্ভীর। চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত হয়, এ কথাটি সম্পূর্ণ সত্য। বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? খ. তদ্ভব। তামিল ভাষার শব্দ কোনটি? ক. পেট। বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে? প্রমথ চৌধুরী। লুঙ্গি কোন ভাষার শব্দ? লুঙ্গি জাপানি শব্দ। নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? প্রমথ চৌধুরী। আলপিন কোন ভাষার শব্দ? আলপিন পর্তুগিজ শব্দ। ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়? ভাষা বাকযন্ত্রের সাহায্যে সৃষ্ট হয়। অক্সিজেন এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ কোনটি? অম্লজান। বিশুদ্ধ চলিত ভাষা কোনটি? সামনে একটি বাঁশবাগান পড়ল। কোনটি পারিভাষিক শব্দ? বিশ্ববিদ্যালয় পারিভাষিক শব্দ।
চানাচুর কোন দেশি শব্দ? চানাচুর হিন্দি দেশি শব্দ। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় দলিল দস্তাবেজে। বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত ভাষা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? ইংরেজদের আগমনের পরে। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? লেখ্য রূপে রয়েছে। অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে? দেশি শব্দ বলে। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ? তুলা সহিত। বেহেশত কোন ভাষার শব্দ? বেহেশত ফার্সি শব্দ। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? দেশ, কাল ও পরিবেশ ভেদে। আরবি ভাষার শব্দ নিচের কোনটি? দোয়াত। দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? দারোগা শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। সাধু ভাষা কোথায় অনুপযোগী? সাধু ভাষা নাটকের সংলাপে অনুপযোগী। বাকি কোন ভাষার শব্দ? বাকি আরবি শব্দ। নিচের কোন উক্তিটি চলিত ভাষা সম্পর্কে প্রযোজ্য নয়? চলিত ভাষা গুরুগম্ভীর। নিচের কোন উক্তিটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? চলিত ভাষা গুরুগম্ভীর। বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা বেশি উপযোগী? চলিত ভাষা বেশি উপযোগী। চন্দ্র কোন শব্দের উদাহরণ? চন্দ্র তৎসম শব্দের উদাহরণ। কোনটি বিদেশি শব্দ নয়? দোয়াত বিদেশি শব্দ নয়। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ ফরাসি শব্দ। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে? পারিভাষিক শব্দ বলে। কোনটি অর্ধতৎসম শব্দ? জ্যোৎস্না অর্ধতৎসম শব্দ। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? কৃত্রিমতা বর্জিত। চশমা কোন ভাষার শব্দ? চশমা ফার্সি শব্দ। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? ভাষা। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে ৩,৫০০-এর উপর। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কি? উপভাষা। কোনটি ইংরেজি শব্দ নয়? বাদশা ইংরেজি শব্দ নয়। হরতন, রুহিতন শব্দগুলো কোন ভাষার শব্দ? ওলন্দাজ ভাষার শব্দ। চলিত রীতির উদাহরণ কোনটি? শুকনো চলিত রীতির উদাহরণ। তৎসম শব্দ কোনগুলো? আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক এগুলো তৎসম শব্দ। রাজা বাদশা তৎসম প্লাস ফার্সি এগুলো মিশ্র শব্দ। অশ্ব শব্দটি কোন শব্দ? অশ্ব শব্দটি তৎসম শব্দ। ডাক্তারখানা মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? ইংরেজি ও আরবি শব্দ নিয়ে গঠিত। নিচের কোনটি মুন্ডারি ভাষার শব্দ? চুলা মুন্ডারি ভাষার শব্দ। বিদেশি এবং তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না? মূর্ধন্য ষ। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। চলিত রীতির শব্দ কোনটি? তুলো চলিত রীতির শব্দ। সংস্কৃত চর্মকার শব্দটির তদ্ভব চামার এর প্রাকৃত রূপ কোনটি?
চম্মোয়ার। পকেটমার শব্দে কোন কোন ভাষার শব্দ রয়েছে? ইংরেজি ও বাংলা শব্দ রয়েছে। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। উপভাষার আর এক নাম কি? আঞ্চলিক ভাষা। কোনটি অর্ধতৎসম শব্দের উদাহরণ? কুৎসিত অর্ধতৎসম শব্দের উদাহরণ। চাবি কোন ভাষা থেকে আগত শব্দ? চাবি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। হাটবাজার কোন জাতীয় মিশ্র শব্দ? হাটবাজার বাংলা ও ফার্সি শব্দের মিশ্র শব্দ। পুল পেরিয়ে সামনে একটা বাঁশবাগান পড়ল। কোন রীতির বাক্য? এটি চলিত রীতির বাক্য। কোন গুচ্ছের সব কয়টি শব্দ তৎসম শব্দ? গ বৃক্ষ, ধর্ম, মস্তক ও পাত্র। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। হারিকিরি শব্দের অর্থ আত্মহত্যা। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? ক চলিত ভাষা উপযোগী। সচিব কোন ধরনের শব্দ? সচিব পারিভাষিক শব্দ। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? খ ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায়। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি শব্দ? খ পেন্সিল ইংরেজি শব্দ। নিচের কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য? তদ্ভব শব্দবহুল। পারিভাষিক শব্দ নিচের কোনটি? নথি পারিভাষিক শব্দ। হাত শব্দটি কোন শ্রেণীর? হাত শব্দটি তদ্ভব শ্রেণীর। আফিম কোন ভাষার শব্দ? আফিম ইংরেজি শব্দ। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? চাহিদা শব্দটি পাঞ্জাবি ভাষা থেকে নেওয়া হয়েছে। কোনটি তদ্ভব শব্দ? চামার তদ্ভব শব্দ। ভাষার কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়? আঞ্চলিক রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতির মিশ্রণ দূষণীয় হয়? কবিতায়। গুরুচণ্ডালী দোষ কাকে বলে? সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ? চামার খাঁটি বাংলা শব্দ। এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় এক একটি ভাষা। সংস্কৃত শব্দের কিঞ্চিৎ পরিবর্তিত রূপে ব্যবহৃত শব্দ কোনগুলো? অর্ধ তৎসম শব্দ। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহকুমা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। হাসপাতাল কোন ভাষার শব্দ? হাসপাতাল ইংরেজি ভাষার শব্দ। বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন? ইংরেজদের আগমনের পরে। নিচের কোনটি আরবি শব্দ? হজ আরবি শব্দ। মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? কণ্ঠধ্বনির সাহায্যে। তদ্ভব কোন ধরনের শব্দ? তদ্ভব পারিভাষিক শব্দ। বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা? 24 কোটি লোকের মুখের ভাষা। বাংলা একাক্ষর শব্দ ওকার কি হয়? দীর্ঘ হয়। নিচের কোনটি আরবি ভাষার শব্দ? আদালত আরবি ভাষার শব্দ।
পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? চাহিদা। সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? সর্বনাম ও ক্রিয়া। নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ? দেশ তৎসম শব্দের উদাহরণ। বালতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বালতি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? হাত, কান্না তদ্ভব শব্দের উদাহরণ। কুপন কোন ভাষা থেকে গৃহীত শব্দ? কুপন ফরাসি ভাষা থেকে গৃহীত শব্দ। কোনটি ফার্সি ভাষা থেকে আগত শব্দ? বেগম ফার্সি ভাষা থেকে আগত শব্দ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? স্নাতক পারিভাষিক শব্দ। সাধু ও চলিত ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? সর্বনাম ও ক্রিয়াপদ। কোনটি পরিবর্তিত উচ্চারণের ইংরেজি শব্দ? বোতল। বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি? দুটি। বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উড়িষ্যা। কোন শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহার হয় না? বিদেশি শব্দে। কোন রীতি গুরুগম্ভীর নয়? চলিত রীতি গুরুগম্ভীর নয়। সাধু ভাষা রীতির বাক্য কোনটি? জননী জন্মভূমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে সেগুলো তৎসম শব্দ। কোন প্রকার শব্দগুলোর মূল নির্ধারণ করা যায় না? দেশি শব্দ। কোনটি তুর্কি শব্দ? দারোগা তুর্কি শব্দ। কোনগুলো তৎসম শব্দ? অঞ্চল, অদ্য, কর্ম, ক্ষতি, গমন, ঘৃত। সেক্রেটারি এর পরিভাষা কি? সচিব। কুৎসিত কোন ভাষার শব্দ? কুৎসিত তৎসম শব্দ। ভবন কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ। বাংলা ভাষার মূল উৎস কি? বৈদিক ভাষা। বাংলা ভাষার রীতি কয়টি? বাংলা ভাষার রীতি দুইটি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে কি বলে? দেশি শব্দ বলে। আমদানি কোন ভাষার শব্দ? আমদানি ফার্সি শব্দ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। কোনটি ইউরোপীয় ভাষার শব্দ নয়? দোকান। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? আধুনিক যুগের ভাষার নিদর্শন। নিচের কোনটি মিশ্র শব্দ? খ্রিস্টাব্দ মিশ্র শব্দ। পুল পেরিয়ে সামনে একটি বাঁশবাগান পড়ল। কোন রীতির বাক্য? চলিত রীতির বাক্য। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল গুজরাটি ভাষার শব্দ। কার্তুজ কোন ভাষার শব্দ? ফরাসি ভাষার শব্দ। ভাষার কয়টি রূপ দেখা যায়? ভাষার দুইটি রূপ দেখা যায়। বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে কি বলে? দেশি শব্দ বলে। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? 5টি প্রধান ভাগে ভাগ করা যায়। বাংলা গদ্য রূপ কখন বিকাশ লাভ করে? ইংরেজ আগমনের পরে। বাক্যের একক কি? বাক্যের একক শব্দ। গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? সাধু রীতিতে ব্যবহৃত হয়। ওলন্দাজ শব্দটি কোনটি? হরতন ও রুইতন।
ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে? সাধুরীতি। বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলো প্রধানত কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। পোশাক কোন ভাষা থেকে আগত শব্দ? পোশাক ফার্সি ভাষা থেকে আগত শব্দ। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়? সাধুরীতি। কোনটি পর্তুগিজ শব্দ? বালতি পর্তুগিজ শব্দ। নিম্নের কোনটি পর্তুগিজ শব্দ? পাউরুটি পর্তুগিজ শব্দ। চৌহদ্দি মিশ্র শব্দটি কোন ধরনের? মিশ্র। পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি? হাসপাতাল। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? সাধুরীতি তৎসম শব্দবহুল। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? শব্দ। বেমালুম শব্দে মালুম শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। তৎসম শব্দের তৎ কোনটি বোঝায়? সংস্কৃত বোঝায়। কোনটি মিশ্র শব্দ? হেড মৌলভী মিশ্র শব্দ। বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানে কোনটি অন্তরায় হতে পারে? প্রত্যেকে আঞ্চলিক ভাষাকে সর্বজনীন স্বীকৃতি। এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কি বলে? ভাষা বলে। আজকালকার চিনিতে মিষ্টি কম। এখানে চিনি শব্দটি কোন ভাষা থেকে আগত? চীনা ভাষা থেকে আগত। তারিখ কোন ভাষার শব্দ? তারিখ ফার্সি শব্দ। বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলো প্রধানত কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপাদিক। ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? সাধুরূপ ব্যাকরণ অনুসরণ করে চলে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পতনের সুযোগক্রমে কোন কোন ভাষার প্রচুর শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে? আরবি ও ফার্সি। ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন? এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে। নমুনা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি ভাষা থেকে এসেছে। মিথ্যা শব্দের সঠিক চলিত রূপ কি? মিথ্যে। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি? কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা। তৎসম অর্থ তার সমান। এই তার কিসের? সংস্কৃতের। বর্ণ শব্দের চলিত রূপ কোনটি? বুনো। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি অর্ধ তৎসম শব্দ। কোনটি পাঞ্জাবি শব্দ? চাহিদা শিখ পাঞ্জাবি শব্দ। কোনটি তৎসম শব্দের উদাহরণ? হস্ত, পত্র তৎসম শব্দের উদাহরণ। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কি তৈরি হয়? শব্দ তৈরি হয়। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? মি এন বি হ্যালহেড। বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না? বিশেষণ। ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে আলোচিত হয়। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন? রাজা রামমোহন রায়। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। বাংলা শব্দ গঠনে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়? 2 প্রকার প্রত্যয় পাওয়া যায়। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের
নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণের রূপতত্ত্ব অংশে আলোচিত হয় শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, শব্দরূপ, ক্রিয়ার কাল, পুরুষ, ধাতুরূপ, পদক পরিবর্তন। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দতত্ত্বে। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনিমূল। শব্দতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। সমাস ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সমাস ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। সব ভাষারই ব্যাকরণে প্রধানত কয়টি বিষয়ের আলোচনা করা হয়? 4টি। বাক্যের অন্তর্ভুক্ত পদগুলোর সংস্থাপন ও রূপ পরিবর্তন বিষয়ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়ে থাকে? বাক্যতত্ত্ব অংশে হয়ে থাকে। বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়? বাকযন্ত্রের সাহায্য নিতে হয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? বর্ণ ও বর্ণের উচ্চারণাদি। বাক্যতত্ত্বের অপর নাম কি? বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের আলোচ্য বিষয়। গৌড়ীয় ব্যাকরণ কোনটি? রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার ব্যাকরণ। রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হল শব্দ গঠন, পদ পরিবর্তন। কোন বিষয়টি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়? ছন্দ। পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দমূল কোনটি? নাম, প্রকৃতি। নত্ব ও সত্যবিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ধ্বনির প্রতীক ও সংকেতকে কি বলে? বর্ণ বলে। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি? ধ্বনিতত্ত্ব। নত্যবিধান ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়ে থাকে? ধ্বনিতত্ত্বে। বচন, লিঙ্গ, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের আলোচ্য বিষয়। প্রকৃতি কয় প্রকার? 2 প্রকার। কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়? সন্ধি। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বাংলা ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি? 7টি। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কতটি? 4টি। বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি? 7টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি? 39টি। চ ও বর্গীয় জ এর পরে নাসিক্য ধ্বনি কি হয়? তালব্য। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত অ কি হয়? সংবৃত হয়। সায়াহ্ন শব্দে হয় ন কোন কোন বর্ণের মিলিত রূপ? হ যোগ দন্ত ন। কোন ধ্বনির উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়? ব্যঞ্জন ধ্বনি। নিচের কোন শব্দটিতে ইয় এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে? খ
খঞ্জ। বাংলা বর্ণমালায় বর্গীয় ব অন্তস্থ ব এর কিসে কোনো পার্থক্য নেই? আকৃতিতে। ফোনিম অর্থ কি? ধ্বনিমূল। স্বরেয় ধ্বনির বিবৃত উচ্চারণ কোনটি? প্রত্যয়। কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয়? অন্তস্থ জ এবং ব। দন্ত ন ল দন্ত স এর উচ্চারণ স্থান হল অগ্র দন্তমূল। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? মহাপ্রাণ ধ্বনি। কোনটি মৌলিক স্বরধ্বনি? হ্রস্ব-ই মৌলিক স্বরধ্বনি। চ বর্গীয় ধ্বনির আগে ইয় থাকলে এর উচ্চারণের বৈশিষ্ট্য কিরকম থাকে? বজায় থাকে। বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো? বিসর্গ, অনুস্বর। স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? কার। উচ্চারণ স্থান অনুসারে ট বর্গীয় ধ্বনিসমূহের নাম কি? মূর্ধন্য ধ্বনি। কোন দুটি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত বর্ণ হিসেবে উচ্চারিত হলে দন্তন্য স মূর্ধন্য স তে পরিবর্তিত হয়? ট ঠ। যুক্ত ক্ষয় ম এই যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি? হ যোগ ম। যুক্ত খ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক যোগ মূর্ধন্য স। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? ৮টি। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? ৫০টি। চ ছ বর্গীয় জ ঝ য় এই ৫টি তালব্য ধ্বনির অপর নাম কি? অগ্র তালুজাত ধ্বনি। অঘোষ মহাপ্রাণ তালব্য ধ্বনি কোনটি? ছ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্য বর্ণ কোনটি? ফ। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়? ধ্বনি বাকযন্ত্রের দ্বারা সৃষ্টি হয়। কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? ঘোষ ধ্বনি। স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন? স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয়। নিচের কোন শব্দে স্বরেয় ধ্বনির সংবৃত উচ্চারণ রয়েছে? অতি, করুণ, অতুল। ও এর উচ্চারণ স্থানের নাম কি? কণ্ঠ। কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয়? ত বর্গ। কোন শব্দের ফলা উচ্চারিত হচ্ছে না? শ্মশান। বাংলা বর্ণমালার উৎস কি? ব্রাহ্মী লিপি। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? ফুসফুস। নিচের কোনটির আদি স্বরেয় ধ্বনি সংবৃত? তরুণ, অরুণ, করুণ। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা কয়টি? ৫০টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? ৬টি। অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্ত বর্ণটির রূপ কি? য় যোগ বর্গীয় জ। বাংলা স্বরবর্ণে মৌলিক স্বরধ্বনি কয়টি? ৭টি। তালিবস্য স মূর্ধন্য ষ দন্ত স হ এই ৪টি কোন ধরনের ধ্বনি? ঊষ্ম ধ্বনি।